আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো। তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পঞ্চম অধ্যায়ের পাঠ 2 হযরত ইউসুফ আলাইহিস সালাম নিয়ে আজকে আলোচনা করব। তো ওনার পরিচয় সম্পর্কে জানবো যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত আল্লাহর নবী। তার পিতার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার মাতার নাম ছিল রাহিলা বিনতে লাবন। তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের একাদশতম পুত্র। তিনি খ্রিস্টপূর্ব 1927 থেকে 1817 এর মধ্যে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন কেনানের অধিবাসী। শারীরিক গঠনে অপূর্ব সৌন্দর্যের অধিকারী, আর ব্যবহারে বিনয়ী ও উত্তম চরিত্র গুণে গুণান্বিত। পবিত্র কোরআনে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনীকে আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী বলে আখ্যায়িত করা হয়েছে। ষড়যন্ত্রের কবলে হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বীয় পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে অনেক আদর করতেন। এতে হযরত ইউসুফ আলাইহিস সালামের সহোদর বিন ইয়ামিন ছাড়া অন্য বৈমাত্রীয় ভাইরা তার প্রতি ঈর্ষান্বিত হন। তারা তার ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত হন। পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের অনুমতি নিয়ে একদিন তারা তাকে খেলার কথা বলে নির্জন একটি মাঠে নিয়ে যান। সেখানে তারা তাকে মারধর করে একটি গভীর কূপে নিক্ষেপ করেন। বাড়িতে ফিরে এসে তারা পিতাকে বলেন, আমরা যখন খেলাধুলা করছিলাম তখন একটি বাঘ এসে তাকে ধরে নিয়ে যায় এবং খেয়ে ফেলে। দেখুন, এই যে তার রক্তমাখা জামা কাপড়। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথায় বিশ্বাস করলেন না, বরং মর্মাহত হলেন। তিনি ক্রোধ প্রকাশ না করে ধৈর্য ধারণ করে বললেন যে, ধৈর্য শ্রেয়, তোমরা যা বলছো সে বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল। সূরা ইউসুফ আয়াত 18। কৃতদাস হিসেবে বিক্রয়। একটি বণিক দল ওই কূপের পাশ দিয়ে মিশরে যাচ্ছিল। আল্লাহর ইচ্ছায় দলটি কূপের ধারে এসে থামল। তারা পানির জন্য কূপের ভেতরে বালতি ফেললে হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির রশি ধরে উপরে উঠে আসেন। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে বিস্মিত হয়ে বলল, কি সুখবর, এই যে এক কিশোর। অতঃপর তারা তাকে পণ্যরূপে লুকিয়ে রাখলো। সূরা ইউসুফ আয়াত 19। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের দাস হিসেবে বিক্রি করে। মিশরের শাসক আজিজ তার স্বল্প মূল্যে মাত্র কয়েক দিরহামের মুদ্রা বিনিময়ে ক্রয় করেন। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে পুত্রের মতো ভালোবাসতে থাকেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবক বয়সে মিথ্যা অপবাদের দায়ে কারাবরণ করেন। তিনি আল্লাহ প্রদত্ত অসাধারণ মেধা ও বুদ্ধিমত্তার দারুণ ক্রমান্বয়ে কারাগারে সকলের শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। তিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারতেন। স্বপ্নের ব্যাখ্যা: একদিন মিশরের বাদশা স্বপ্নে দেখেন যে 7টি সুস্থ সবল গাভীকে 7টি দুর্বল গাভী খেয়ে ফেলছে। তিনি আরো দেখেন যে 7টি সবুজ শস্য শীষ, 7টি শুষ্ক শীষ। তিনি স্বপ্নের ব্যাখ্যার জন্য রাজ দরবারে জ্ঞানী গুণী ও পণ্ডিতদের ডাকেন, কিন্তু কারোর ব্যাখ্যা তার পছন্দ হয়নি। বাদশাহ খবর পেলেন যে কারাগারে এক যুবক আছেন যিনি স্বপ্নের খুব ভালো ব্যাখ্যা করতে পারেন। অবশেষে বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। স্বপ্নের ব্যাখ্যা: হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, দেশে 7 বছর প্রচুর শস্য উৎপাদিত হবে, আর পরবর্তী 7 বছর একটানা ভীষণ দুর্ভিক্ষ চলবে। সাথে সাথে তিনি দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বলে দিলেন। এই ব্যাখ্যা বাদশাহ অত্যন্ত মনোঃপুত হলো। ফলে তিনি ইউসুফ আলাইহিস সালাম এর বিরুদ্ধে আনা সকল অভিযোগ তুলে নেন এবং তাকে কারাগার থেকে মুক্তি দেন। এরপরে মন্ত্রী পদ লাভ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর দেখা স্বপ্নের ব্যাখ্যায় খুশি হয়ে বাদশাহ তাকে অর্থমন্ত্রীর পদে নিয়োগ দেন। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম 7 বছর প্রচুর খাদ্যশস্য ফলন হয়, পরবর্তী 7 বছরে কম ফলন হওয়ায় মিশরের দুর্ভিক্ষ দেখা দেয়। অভাবের তাড়নায় তার ভাইয়েরা 3 বার খাদ্যশস্য সংগ্রহের জন্য রাজদরবারে আসে।
প্রথমবারই হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলেন, কিন্তু তিনি তাদের কাছে নিজের পরিচয় প্রকাশ করেননি। তবে মানবিক কারণে প্রত্যেকবারই তাদেরকে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য বরাদ্দ দেন। দ্বিতীয়বার কৌশলে আপন সহোদর বিন ইয়ামিনকে আটকে রাখেন। তৃতীয়বার নিজের পরিচয় প্রদান করেন এবং পিতার পরিবারের লোকজনকে রাজদরবারে আমন্ত্রণ জানান। আর তখন ভাইয়েরা নিজের ভুল বুঝতে পেরে হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং তারা বলেন যে আল্লাহর শপথ, আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা তো অপরাধী ছিলাম। সূরা ইউসুফ আয়াত হলো 91। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলে তাদের ক্ষমা করে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলে তাদের ক্ষমা করে দিলেন যে আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনি শ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ আয়াত হলো 92। পরবর্তী সময়ে ভাইরা তাদের বৃদ্ধ পিতাকে সাথে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসেন। তিনি তাদের উষ্ণ সংবর্ধনা জানান। অতঃপর তারা সকলে একসাথে মিলেমিশে বসবাস করতে থাকেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম 110 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো বিপদ-আপদে ধৈর্য ধারণ করব, তার মতো চারিত্রিক গুণাবলী অর্জন করব এবং ক্ষমা করতে শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমাদের শ্রেণীকে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী সংক্ষেপে আলোচনা করবে। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ নিয়ে। তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।